আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভ্রমণ গল্প নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। গাইস, আজকে আমি চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। গাইস, গাজীপুর সাফারি পার্ক নিয়ে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। গাজীপুর সাফারি পার্ক নিয়ে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভ্রমণ গল্পে। পার্কের ভিতরে থাকবে বাঘ, হরিণ, বিভিন্ন ধরনের পাখি এবং হাতি। আরো বিস্তারিত থাকবে আজকের এই ভ্রমণ গল্পে, সাথেই থাকুন। বিভিন্ন প্রজাতির মাছ এবং কুমির। গাইস, গাজীপুর সাফারি পার্কে ভ্রমণ করতে আসলে প্লিজ আপনার মোবাইল ফোন এবং মানিব্যাগ সাবধানে রাখবেন। ভিডিওর লাস্টে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। গাইস, চলুন ঘুরে আসি গাজীপুর সাফারি পার্ক থেকে। গাইস, ঢাকা থেকে সরাসরি চলে আসবেন বাগের বাজার। বাগের বাজার নেমে সেখান থেকে রিক্সা দিয়ে গাজীপুর সাফারি পার্কে 20 টাকা দিয়ে চলে আসবেন। গাইস, অলরেডি আমরা সাফারি পার্কের সামনে চলে আসলাম। গাইস, এটাই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক। গাইস, আমরা টিকিট কেটে ভিতরে এখন প্রবেশ করতেছি। গাইস, সাফারি পার্কে ঢোকার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে পারবেন। ব্রাজিলিয়ান ম্যাকাও পাখি, 34 কালার প্যারট পাখি, এপিয়ানের মাছ, ময়ূরের গ্যালারি, ধনেশ গ্যালারি, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান, পেলিক্যান। এক টিকেটে 5 জায়গায় ঘুরতে পারবেন। এক টিকেটে 5 জায়গা? 5 জায়গায়। কত টাকা করে টিকিট? 100 টাকা পার পার্সন। 100 টাকা করে না? 100 টাকা। গাইস, প্রথমে আমরা 100 টাকার টিকিট কেটে বিভিন্ন প্রজাতির মাছ এবং পাখি দেখব। চলুন ঘুরে আসি। গাইস, আমার সামনে যে পাখিগুলা দেখতেছেন, এই পাখিগুলার নামকরণ হয়েছে ম্যাকাউন উন্ডেস। ম্যাকাউন উন্ডেস পাখিগুলো কিন্তু ব্রাজিলের জাতীয় পাখি। অ্যামাজন রেইন ফার্স্টে এই পাখিগুলা বেশি দেখা যায়। গাইস, এই পাখিগুলা অনেকটাই কিউট এবং অনেক বুদ্ধিমান। গাইস, সবচেয়ে ভালো লাগে এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন কালারের পাখি দেখা যায়। গাইস, পাখির রাজ্য থেকে ঘুরে এসে এখন আসলাম মাছের রাজ্যে। গাইস, এই মাছটির নাম হলো এলিগেটর গার। গাইস, এখানে আছে 2 প্রজাতির মাছ, একটার নাম হলো হোয়াইট টাইগার গার আর একটা শুধু গার। গাইস, এই মাছগুলো দেখতে পাঙ্গাস মাছের মতো দেখা যায়। এই মাছগুলা বড় বড় সমুদ্রে বেশি দেখা যায়। গাইস, এই মাছের নাম দেওয়া হয়েছে রিঙ্গো সার। এই মাছগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। গাইস, এই মাছের নাম হচ্ছে বেবিয়েন টেট্টা। গাইস, এই মাছের নাম হচ্ছে সরফেলা। গাইস, এই মাছের নাম হচ্ছে এলভেলো অস্কার। সব মাছের থেকে এই মাছটা অনেকটাই বোকার মতো থাকে। গাইস, মাছের রাজ্যটাও ঘোরা হয়েছে, চলুন এখন সামনের দিকে যাই। গাইস, এখানে শিশু এবং কিশোরদের জন্য ছোট্ট একটি পার্ক রয়েছে। পার্কটা দেখতে অনেকটাই আকর্ষণীয়। এখানে শিশুরা পার্কের মজা নিতে পারে। এখানে দেখবেন ময়ূর 7 কালারের 200 উপরে। আর সামনে গেলে ধনেশ পেলিক্যান, চোয়ান কালিমক্যান, সবাই পাখিদের? জি, সব পাখি কালেকশন। কত টাকা টিকিট? 100 টাকা 5 জায়গায়। আর শুধু ময়ূর দেখলে 40। কয়জন? গাইস, এই জায়গাটা দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং অনেকটাই সুন্দর। এই জায়গায় ময়ূর রাখা হয়েছে। গাইস, ময়ূর দেখার জন্য উপরে চলে আসলাম। গাইস, এই জায়গাটা অনেক সুন্দর। উপরে রেলিং সিস্টেম করে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যার কারণে পাখি আর বের হতে পারে না।
পুরুষ ময়ূর। গাইস এটা কিন্তু হাঁস, এই হাঁসের নামকরণ হয়েছে কেওপাট। গাইস এখানে ছোট্ট একটি বানর দেখা যাচ্ছে, ছোট্ট বানরটা পাতা খাচ্ছে। এখানে আর একটি বড় বানর দেখা যাচ্ছে, সবাই এর সাথে সেলফি তুলতেছে। কি আছে এখানে? এদিকে জ্বলন্ত ব্রিজ আছে, ব্রিজ পাইলে অজগর সাপ, কুমির, কচ্ছপ, গড়িয়াল, শকুন, বন মানুষ এগুলো দেখবেন ব্রিজ পার হয়ে 10 টাকা টিকিট। কত টিকিট? 10 টাকা। ব্রিজের 8টা হাতি দেখবেন। তোমার এই ব্রিজে উঠলেও টোল দেওয়া লাগবে 10 টাকা করে? ব্রিজে উঠলে 10 টাকা টোল দিতে হবে। গাইস ঝুলন্ত ব্রিজের ওঠার পর ছোট বড় অনেকগুলা হাতি দেখা যাচ্ছে। গাইস এই ব্রিজটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ। গাইস এই ব্রিজে একসাথে 40 জন ওঠা যাবে না। এই জায়গায় অনেকগুলা মদন কাক দেখা যাচ্ছে। এটা হচ্ছে শকুন পূর্ণভাষণ কেন্দ্র। গাইস এই মুহূর্তে আমরা আছি বিশ্বের সবচেয়ে বড় পাখি উট পাখির সামনে। এই পাখির নাম হচ্ছে উট পাখি। পাখিগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং অনেক বড়। গাইস আমরা এখন চলে আসলাম অজগর সাপের ঘরের সামনে। এখানে বলে অনেক বড় অজগর সাপ আছে। দেখি তো কত বড় অজগর সাপ। দেখতে পারতেছেন ওই যে অজগর সাপটা কিন্তু উপরে রয়েছে, এটাই হলো অজগর সাপ। অনেক ভয়ঙ্কর ভাবে দেখা যাচ্ছে। এটা হলো কুমির। গাইস এই জায়গা থেকে আমরা এখন মিনি বাসে করে চলে যাব বাঘ, ভাল্লুক, বানর, হরিণ আরো ইত্যাদি পশু পাখি। চলুন ঘুরে আসি। শুক্রবারে আসলে কিন্তু অনেক জ্যামে পড়বেন, তাই বিশেষ করে সোমবার মঙ্গলবারে আসবেন। প্রথমে আমাদের বাস আফ্রিকান সাফারি পার্কে চলে আসলো। এখানে অনেকগুলো জিরাফ দেখা যাচ্ছে। এই কোর্স সাফারি পার্কটা সময় মাত্র 10 মিনিট, তাই যারা ছবি এবং ভিডিও করতে চান আগের থেকেই মোবাইল অন রাখবেন। গাইস এই জায়গায় কিন্তু অনেক বড় একটা জিরাফ দেখা যাচ্ছে। গাইস এখন আমরা চলে আসলাম হরিণ সাফারি পার্কে। এখানে অনেকগুলো হরিণ দেখা যাবে। গাইস এই জায়গায় অনেকগুলো নীল গাই দেখা যাচ্ছে। গাইস এই খাঁচার ভিতরে অনেক হরিণ দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসলাম কালো ভাল্লুকের রাজ্যে। গাইস আমরা এখন চলে আসলাম সিংহ মামার রাজ্যে। এখানে অনেকগুলো কিন্তু বড় বড় সিংহ মামা দেখা যাচ্ছে। এখানে অনেক বড় বড় সিংহ দেখতে পারতেছেন। গাইস এরপর আমরা চলে আসলাম বাঘের রাজ্যে। এখানে কিন্তু একটা বাঘ দেখা যাচ্ছে। বাঘ সাফারিটা অনেকটাই বড়। এখানে কিন্তু একটা বাঘ দেখা যাচ্ছে, সামনে আরো অনেকগুলো আছে। ওই যে একটা দেখতে পারতেছেন ঘরের সামনে কিন্তু বড় বাঘ। আর একটা ওয়ালের গাবারে কিন্তু দেখা যাচ্ছে, ওয়ালের গাবার দিয়ে চলে যাচ্ছে। গাইস আমাদের সাফারি ভ্রমণ শেষ, এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। গাইস গাজীপুর সাফারি পার্কের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো ভ্রমণ গল্পটা এ পর্যন্তই। গাজীপুর সাফারি পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন। আমাদের ভ্রমণ গল্পগুলো তৈরি করতে অনেকটাই কষ্ট হয়, প্লিজ একটি লাইক করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। বিদায় গাজীপুর সাফারি পার্ক।